শুধু বৃষ্টি, পানির বৃষ্টি না, যদি আগুনের বৃষ্টি হয়, বোমার বৃষ্টি হয়, আমার রাসূলের শান ছেড়ে, মুহাব্বত ছেড়ে মাঠ ছাড়বো না, মরে যাবো। ইন্না শাহাদ ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা। এই মাঠ ছেড়ে যাবো আমরা না চলবে? আমার রাসূল বদরের যুদ্ধে ও রক্তের বৃষ্টিতে, আমার রাসূল উহুদের যুদ্ধে দাঁত ভেঙে মাথা আহত করে মাথার রক্ত পাতায় পড়তেছে, ও রাসূল মাঠ ছাড়েন নাই। 70টা লাশ জমা করেছেন, মাঠ ছাড়েন নাই। ও রাসূলের সিরত নিয়ে আজকে আলোচনা, ও রাসূলকে নিয়ে আলোচনা। ওই টাইমে যখন নাকি আমাদের শত্রু রাষ্ট্র ভারত 15 বছর পর্যন্ত আমাদেরকে গোলামের জিন্দিরে আটকে রেখেছে, আমিও সেই এক আসামি। 3 মাস আমাকে আইনা করে রেখেছে, তারপরে 2 বছরের উপরে তাদের জেলখানায়। আল্লাহর মেহেরবানি, আসাদায়ে কেরামের দোয়া, মা বাবার দোয়া, উম্মতের দোয়া বের করে নিয়ে আসছে। আজকে যারা রাস্তায় আছেন, আল্লামা জসিমউদ্দিন রহমানী, যার নাম নিলে অন্যায় হতো, আল্লাহ মেহেরবানি করেছেন, রহমত করেছেন। হুজুরে অতি নিকটে আমার বারবার যোগাযোগ হচ্ছে, হুজুরে একেবারে আমাদের বাড়িটার নিকটে আছে। রহমানী সাহেব 11 বছর জেলখানায়। কেনই জেলখানায়? ফারুকী সাহেব আসতেছে, উনি নরসিংদী পার হয়ে গেছেন, যিনি 15 বছর আলহামদুলিল্লাহ আমাদের সেই আফগানের ময়দানে ছিলেন 15 বছর। উনি রাস্তায় গনিবুল সাহেব তো গেলেন। এই সিরত থেকে শিখলাম কি, যে আগুনের বৃষ্টিও ভয় পাওয়া যাবে না। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের সিরত, আমাদের আখলাক, আমাদের আদর্শ সব মুহাম্মদে আরবীর মাঝেই রয়েছে। সুতরাং মুহাম্মদে আরবীর আমি শুধু একটা দিক আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। কারণ পুরা সিরত নিয়ে যদি পুরা উম্মত 1400 বছর আলোচনা করে, কিয়ামত পর্যন্ত আলোচনা করে, আমার রাসূলের সিরত শেষ হবে না। কি বলেন ঠিক না? শেষ হবে? শেষ হওয়া। আমরা তো হালকা পাতলা একটু আলোচনা করব, অল্প স্বল্প একটু আলোচনা করব সিরত থেকে কি শিক্ষা। এটাই আমার আগেও খালেদ সাইফুল্লাহ আড়াই হাজির সাহেব আলোচনা করেছেন, গুনবি সাহেব আলোচনা করেছেন আল্লাহর রাসূলের শান নিয়ে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। সকল ধর্মের উপর, সকল আদর্শের উপর, সকল তন্ত্র মন্ত্রের উপর, সবকিছুর উপর আমার রাসূলের সেই আদর্শ, সেই দিন, সেই ইসলামকে বিজয় করতে হবে। এই শিক্ষা আমরা পেয়েছি, ঠিক না? কথা বুঝতে আসতেছে? আর বিজয় করতে হবে। বিজয়ের আগে গোল ছাড়া যাবে না। পুরো পৃথিবী আসছে, 57টা রাষ্ট্র বোমা নিয়ে, অস্ত্র নিয়ে এসেছে, কেউ আর বাকি ছিল না। পুরা দুনিয়ার সকল কাফের রাষ্ট্রগুলো, মুসলিম নামদারি মুনাফিকগুলো সমর্থন দিয়েছে। আমি ছোট্ট একটা কথা বলি, মানুষ হাসে, কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। সবচেয়ে কেউ তো তাদের সমর্থন দেয় নাই তালেবানদের, আফগানিদের। তারা আল্লাহর উপর ভরসা করেছে, কারণ আল্লাহ বলেছে পুরা পৃথিবী তো আরে আমার হাতের মুঠির মধ্যে 7 আসমান 7 জমিন সবকিছু। তালেবানরা বিশ্বাস করেছে আল্লাহর উপর, তারা ভরসা করেছে আল্লাহর উপর। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা বিজয় হবে। সারা দুনিয়া আসছে, বাংলাদেশ গরিব রাষ্ট্র, অস্ত্র নাই, সেনাবাহিনী একেবারে দুর্বল, সব দিক থেকে যখন দুর্বল, সমর্থন দিতে পারে না, অস্ত্র দিতে পারে না, আমেরিকাকে সৈন্য দিতে পারে না, কিছুই দিতে পারে না, তখন তারা দোয়া দিয়েছে আমেরিকাকে। আসবেন বিক্ষোভ যখন আসে, তা আমরা কি বলি, বাবা আমার কাছে তো এখন পয়সা নাই, তুমি অন্য বাড়িতে যাও, আল্লাহ ব্যবস্থা করবে, দোয়া দিয়ে দেয়, মাঝে হাতটা রেখে দেয়। বাংলাদেশ সৈন্য দিতে পারে না, অস্ত্র দিতে পারে না, আমেরিকা ভিক্ষা করে। তো বাংলাদেশ ওই সময় যে প্রধানমন্ত্রী ছিল, সে বলছে আমরা কিছু দিতে পারলাম না, সমর্থন দিলাম, মানে দোয়া দিয়ে দিলাম। আল্লাহ বলেন যে যত দোয়াই দাও, যত সমর্থনই করো, তারা আমার, আমি তাদের সাহায্য করব। 20 বছর
পুরা দুনিয়াকে লাঠি মেরে চোম কালি মেরে তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেছে। একই দাবি সমস্ত উলামায়ে কেরামের, যেই দাবির উপর যে আল্লাহর দ্বীন বিজয়ী হবে, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এই দাঙ্গা, নাপাকি, শিরক, বেদাত, কুফর, এই মুশরিকিকা, এই সব কিছু উম্মত দেখেছে। 1300 বছর উম্মত খেলাফতের উপর ছিল, নবী আরবীর সেই আদর্শের উপর ছিল, সেই নবুয়তের যুগ গেছে। তারপরে সাহাবায়ে কেরামের খেলাফতের রাশিদা গেছে 100 বছরের উপরে, খেলাফতে উমাইয়া গেছে 500 বছরের উপরে, খেলাফতে আব্বাসি গেছে 500 বছরের উপরে, খেলাফতে ওসমানী গেছে 1300 বছর পরে। উম্মত জেগেছিল না, ঘুমিয়ে গিয়েছিল, অলসতা করেছে। আল্লাহ খেলাফতকে নিয়ে নিয়েছেন। উলামায়ে কেরাম, ফুকাহা, মুআররিখিনরা বলেন 100 বছরের বেশি আল্লাহ খেলাফত সারা দুনিয়া রাখবে না। আল্লাহ নমুনা দেখাইতেছে, হাদিসে আছে আফগান থেকে প্রথম কাফেলা হবে ইমাম মাহদী, তারা ইমাম মাহদীর হাতে বায়াত গ্রহণ করবে। সর্বশেষ কঠিন যুদ্ধ হবে ফিলিস্তিনে, মুসলমানদের ফিলিস্তিনে রাজত্ব হবে। আল গুলতান মুজাহিদরা দখল করে আছে। আলহামদুলিল্লাহ 70 জন আফগান ইমাম মাহদীর সাথে যুক্ত হবে সর্বপ্রথম। তাদেরও খবর আলহামদুলিল্লাহ মুআররিখিনদের কাছে আর মুহাদ্দিসিনদের কাছে আছে। পুরা প্রস্তুত, শেষ জামানার শেষ জায়গায় খেলাফতের আগের সময়টা এখন থেকে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামের 40 বছরের খেলাফত শুরু হবে। ও আমার ভাইয়েরা, এখন আর মাঠ ছাড়া যাবে না, এখন আর অলসতা করা যাবে না। রক্তের বৃষ্টি হবে, আগুনের বৃষ্টি হবে, যা হবার হবে। ইম্মা শরিয়া ওয়া ইম্মাল খিলাফা, হয়তো খিলাফত কায়েম হবে, শরীয়ত কায়েম হবে, না হয় শাহাদাত হবে। ফায়ুকতাল আও ইয়াগলিব। আল্লাহ বলেন, শুনে না, 1400 বছর আগে আমি জানিয়ে দিলাম তোদেরকে, হয়তো তোদের বিজয় হবে, না হয় তোদের শাহাদাত হবে। উভয় অবস্থা তোদের প্রতিদান জান্নাত হবে। এই জান্নাত ছাড়তে পারবো? ভয়ের কোন কারণ আছে? সব দেখা হয়ে গেছে। আমাদের একটু উস্তাদ বলতো কথাটা, যদিও একটু লজ্জাজনক বলেই ফেলি, তোমাদের ব্যবসাগিরি, ব্যবসা মহিলা কি আছে না আছে সকলে জানে। তোমাদের গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্রের এই ব্যবসাগিরি আমাদের বুঝ হয়ে গেছে। তোমরা উঠে নাও বাড়ি থেকে, আর 3 মাস ঘুম রেখে, আয়না করে রেখে, তারপরে তোমরা বগুলা নিয়ে আমাকে প্রকাশ করো। কালকে আমি ভিডিওটা একজন আমাকে পাঠাইছে, হুজুর আপনার ওই যে গুম করে যে পরে প্রকাশ করছে সেটার ভিডিও, কত মারাত্মক মিথ্যা কথা। আমার সন্তান, আমার স্ত্রী, আমার বাবার সামনে আমাকে উঠায় 70-80 জন দিবি আমি দেখেছি, আমি তাদেরকে চিনি, নাম জানি, কোথায় থাকে তাও জানি, কোথায় রাখছে সব জানি। 3 মাস পরে প্রকাশ করতেছি এই যে তাকে আমরা জঙ্গি হিসাবে ধরছি অমুক জায়গায়। তোমরা জঙ্গি বলো, কোরআনের কথা বললে যদি জঙ্গি হয় আমি জঙ্গি, হাদিসের কথা বললে যদি জঙ্গি হয় আমি জঙ্গি, কথা বললে যদি জঙ্গি হয় আমি জঙ্গি, যদি আল্লাহ রাসূলের সুন্নাহর কথা বললে জঙ্গি হয় আমি জঙ্গি, যদি নবী আরবী জিহাদ করলে জঙ্গি হয় আমি জঙ্গি, যদি নবী মুহাম্মদের আদর্শের উপর চললে জঙ্গি হয় আমি জঙ্গি, আমার উস্তাদটা জঙ্গি, আমার উম্মতে মুসলিমা জঙ্গি। সুতরাং উম্মত বুঝতে হবে, তারা বিভিন্ন দুষ্কৃতি লাগাবে। আমাদের রহমানি 11 বছর তাকে জেলখানায় রেখেছে, কোনো মামলা নাই, মিথ্যা মামলা দিয়ে আজকে সারা দুনিয়া তারা চিৎকার করতেছে যে সবচেয়ে বড় জঙ্গি পৃথিবীর মধ্যে তাকে ছেড়ে দিয়েছে। সে জঙ্গি কিনা উম্মত জানে। ও কাফেররা, ওই কাফেরদের দুশরা দেখে না আজকে পুরা উম্মত উলামায়ে হক্কানির পিছনে ঠিক না। আমি বলতে চাই, তোমাদের নাটক আমাদের দেখা হয়ে গেছে। তোমরা কি করবে আমাকেও জিজ্ঞেস করছিল যে মামলা দিব 14টা না ক্রস দিয়ে দিব। আমি বলি যে হ্যাঁ, চলিত এটার জন্য, চলিত ক্রস খাওয়ার জন্য দিয়ে দেন, কোনো সমস্যা নাই। আপনার পরিবার কিন্তু লাশ পাবে না। আরে জয় তো করি, আল্লাহ সাহাবায়ে কেরামের মতো এমন শাহাদাত দাও যে লাশ পাওয়া যাবে না, জানাজা হবে না, গোসল হবে না, কিছুই হবে না। আল্লাহ
দেখে শুধু হাসরের ময়দানে আল্লাহ দেখে একটু হাসি দিবেন যে তোর এই অবস্থা কেন। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, আল্লাহ রাসূল সেই দিনকে বিজয় করতে গিয়ে শুধু সিরাতের শিক্ষাটা আমি বলতেছি। বদরে গিয়েছেন 14 লাখ জমা করেন, রাসূল উহুদে গিয়েছেন 70 লাখ জমা করেন, রাসূল খন্দকে গিয়েছেন, রাসূল তায়েফে গিয়েছেন, রাসূল বৌতাতে গিয়েছেন, আর সেখান থেকে এসেছেন আম্মা ফাতেমা কাঁদতেছিলেন। রাসূল বলেন মা ইউক্তি, কেন কাঁদো ফাতেমা? বাবা এসেছে 2 মাসের সফর শেষ করে। ঐতিহাসিক এই জামানার হাদিস, 1400 বছর পরে হাদিস। রাসূল বলেন লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদার ওয়ালা ওয়াবা ইল্লা আদখালাহুল্লাহ কালিমাতুল ইসলাম বিইজ্জি আজিজিন আও যিল্লি জালিলিন। ফাতেমা, তোমার বাবা মুহাম্মদ আরবির রক্তের কারণে, উহুদ বদর খন্দকের কারণে, লম্বা এই সফরের কারণে, তায়েফের মাইর খাওয়ার কারণে, 70 লাখ জমা করার কারণে, 54,000 সাহাবায়ে কেরামের কুরবানির উপর দিয়ে এমন একটা জামানা আসবে, পৃথিবীর কোনো কাঁচা পাকা ঘর থাকবে না যেখানে মুহাম্মদ আরবির কালিমা ঢুকবে না, ইসলামের কালিমা ঢুকবে না। ও আমার জাতি, ও উম্মতে মুসলিমা, শুনে রাখেন, ওই জামানাটা এখন আলহামদুলিল্লাহ সেই খেলাফতের জামানা একেবারে নিকটে। মা ছাড়া যাবে না, ওলামায়ে কেরাম কুরবানি দিতে থাকবে। শুধু হিসাব করেন, মুহাম্মদ আরবি জেলখানায় 3 বছর, সে আবি তালেবে আমাদের জেলখানায় 3 বার খানা দেয়, নামাজের সুযোগ দেয়, গোসলের সুযোগ দেয়, ঈদের দিন ডান্ডা বেরি পড়ায়, ঈদের নামাজও পড়ায়, আবার ঈদের দিন 2-4 টুকরা গোশত খাওয়ায়, সেমাই খাওয়ায়। রাসূল আরবির জেলখানা ছিল, পানি খাওয়ায় নাই, খাবার দেয় নাই, সুযোগ দেয় নাই, সবসময় শাস্তিতে ছিল। এই জন্য আমি বলি, আমরা তো উম্মতে মুহাম্মদী। ও কাফেররা শুনে রাখো, আমাদের প্রথম পরিচয় আমরা উম্মতে মুহাম্মদী। আমাদের ওয়ারাসাতুল জেলখানা পাওনা, ঠিক ঠিক না? আমাদের দ্বিতীয় পরিচয় আমরা মাযহাবে হানাফি। কেউ রাগ করে না, অন্য মাযহাব থাকলে আমি অস্বীকার করতেছি না। আমরা অধিকাংশরা এই বাংলাদেশে, হিন্দুস্তানে হানাফি মাযহাবের আমাদের একটা পরিচয়, আমরা হানাফি। তা আমাদের শুরুতে দেখেন, আমাদের ইমাম আবু হানিফার লাশ জেলখানা থেকে বের হয়ে আসে। বুঝতে হবে উম্মতে আমরা হানাফি মাযহাব হিসেবে ওয়ারাসাতুল জেলখানা পাওনা, ঠিক ঠিক না? এখানে না, এটা মাহফিলে না, আমি টিভিদের মাঝখানে ঘুমখানায় বলেছি। আমাকে বলে বিভিন্ন ওয়াজে আপনি এটা বলছেন, রেকর্ড আছে, আপনি নাকি 3 ভাবে জেলখানা পাওনা। একটু শুনে রাখেন, মুখস্থ করেন, মুসলমান হইলে এটার উপর আমল করেন। 3 নম্বর, আমাদের হিন্দুস্তানের সবচেয়ে বড় মাদারে আইমি দেওবন্দ, আমাদের কওমি ওলাদের প্রথম মাদ্রাসা, সেখান থেকে দেওবন্দি সিলসিলা। আমাদের আরেকটা পরিচয় মাসলাকে দেওবন্দি। দেওবন্দের জালিম গাছের প্রথম ফল, যেই জালিমটা আল্লামা শাইখুল হিন্দ মাহমুদুল হাসান জেলখানায়, শাইখুল ইসলাম আল্লামা মাদানী জেলখানায়। তাহলে তৃতীয় পরিচয় আমাদের ওয়ারাসাতুল জেলখানা আছে না নাই? ভয় পাওয়ার কোন কারণ নাই। তোমাদের জেলখানা কি আছে? মাওলানা মাসুদ আজহার বলেন, আরে শুনে রাখো, তোমরা আমাদেরকে মাদ্রাসা থেকে বাধা দিবা, মসজিদ থেকে বাধা দিবা, তোমরা আমাদের মাহফিল থেকে বাধা দিবা, কত কিছু করবা। আল্লাহর কসম করে বলি, তোমাদের কাছে মদ আর নারী যত স্বাদের, তার থেকে 1000 গুণ বেশি স্বাদের শাহাদত থেকে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। তাই তো শাহাদত নাকি? এই পরীক্ষা দিতে দিতে আসতে হবে। রাসূলের সাহাবায়ে কেরাম, এক এক সাহাবার মূল্য আসহাবিকান নুজুম, আকাশের তারকা। 54,000 সাহাবায়ে কেরাম এই দিনের জন্য কুরবানি দিয়েছেন, শাহাদত বরণ করেছেন। আসতে থাকেন, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের ইমাম, গাধার উপরে বসিয়ে বাদশাহকে লাঞ্ছিত করেছে পুরা মদিনায় ঘুরে। হযরত ইমামে আযম আবু হানিফা সেই লাশ জেলখানা থেকে বের হয়ে আসে। হযরত ইমাম শাফি মাযহাবের ইমাম জেলখানায়, হযরত আহমদ ইবনে হাম্বল 18 বছর জেলখানায়, আর ইমামুল মুহাদ্দিসিন হযরত ইবনে তাইমিয়া 17 বছর জেলখানায়, হযরত ইবনুল কাইয়্যুম 16 বছর জেলখানায়, হযরত আয়াত থানবী 20 বছর জেলখানায়। তারপরে হযরত হুসাইন আহমদ মাদানী যখন আসছে লাহোরের জেলখানা বিচারকের সামনে যখন দাঁড়াইছে, বলছে মৌলভী আপনি কি ফতোয়া দিয়েছেন? আমি একটা ফতোয়া দিব শেষে।
হুজুরকে নিয়ে আসার 2 মিনিট আগে জানাইলো হবে আমাকে যে টাইম শেষ, আমি ফতোয়াটা আজকে দিয়ে যাব। আগেও আছে, আজকে স্পষ্ট ফতোয়া দিব। হযরত হুসাইন আহমদ মাদানীকে জিজ্ঞেস করেছিল, আপনি বলেছেন মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরলে নাকি ঈমান থাকে না, কাফের হয়ে যায়। এটা শুধু হুসাইন আহমদ মাদানী দেয় নাই, পাকিস্তানের সবচেয়ে বড় মুফতি নিজামউদ্দিন শামসাই শহীদ এই ফতোয়া দিয়েছেন, আল্লামা ইবনে তাইমিয়া এই ফতোয়া দিয়েছেন, আনোয়ার শাহ কাশ্মীরি এই ফতোয়া দিয়েছেন। আমিও আজকে সেই ফতোয়া স্পষ্টভাবে শোনাবো ইনশাআল্লাহ। সুতরাং বুঝতে হবে, মাঠ ছাড়া যাবে না। কুরবানি আস্তে 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 সর্বশেষ হযরত শাইখুল হিন্দ জেলখানায়, আকাবেরে দেওবন্দ জেলখানায় ইসলামকে বিজয় করার জন্য আস্তে 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 বাংলাদেশ দেখেন। আজকে মামুনুল হক দিনের জন্য জেলখানায়, রফিক মাদানী জেলখানায়, মাহমুদ গনবী জেলখানায়, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী জেলখানায়, জসিমউদ্দিন রহমানী জেলখানায়, হযরত সাখাওয়াত চাচি জেলখানায়, ফারুকি জেলখানায়। আস্তে আস্তে জেলখানায় চলতে আছে, ঘুম চলতে আছে। যত কিছুই করো, ইসলামের দাবি, খেলাফতের দাবি, শরীয়তের দাবি থেকে এই উম্মাহ 1 ইঞ্চিও সরবে না। ঠিক না? আমি শেষের দিকে বলতে চাই, আজকে ভারতে আমার রাসূলকে গালি দিয়েছে, ফতোয়া স্পষ্ট। কিছু উলামায়ে কেরাম 2-1 জন আর গণবাজার বাহিরে উল্টা পাল্টা ফতোয়া দেয়। আমাদের শোনার দরকার নাই, ধরার দরকার নাই। পুরা দেওবন্দের আকীদা কি, উলামায়ে হক্কানের আকীদা কি, হযরত আনোয়ার শাহ কাশ্মীরির ফতোয়া কি, নিজামউদ্দিন শামসাইর ফতোয়া কি, আল্লামা ইবনে তাইমিয়ার ফতোয়া কি, সেটা আমাদেরকে দেখতে হবে। আজকেও আমাদের সামনে যে সমস্ত আকাবের দ্বীন, আল্লামা তাজুল ইসলাম সাহেব, আল্লামা রশিদ আহমদ সাহেব, আরো উলামায়ে কেরাম নূরপুরি সাহেব আসতেছেন, এদের আকীদা কি, হক্কানি উলামায়ে কেরামের আকীদা কি, শুধু এটাই আমি শোনাইতে চাই যে আজকে ভারতে আমার রাসূলকে গালি দেওয়া হয়। এরা মনে করছে মুহাম্মদ আরবি থেকে যদি এই উম্মতের সম্পর্ক নষ্ট করে দেওয়া যায়, তাহলে হয়তো এই উম্মতকে ধ্বংস করা যাবে। আল্লাহর কসম করে বলবো, তোমরা পারো না অতীতে, আর এখনো পারছো না, কিয়ামত পর্যন্ত পারবে না। উলামায়ে হক্কানি রব্বানি জীবন দিবে, তোমাদেরকে তছনছ করে দিবে। 1400 বছর আগে আমাদের কলিজার টুকরা মুহাম্মদ আরবি বলেছেন, তোমাদের গলায় শিকল লাগাইয়া আমরা সামদেশে টেনে নিয়ে যাবো। ঠিক কি না? আমার রাসূলকে গালি দেয় সরকারি বড় নেতা এটা সমর্থন করে। সাবধান করে দিলাম, উম্মত থেকে গেছে। তোমাদের লালিত জালেমকে তোমরা আজকে নিজের দেশে থামাইতে পারতেছ না। বুঝো না তোমাদের অবস্থা কি হয়েছে? সুতরাং যদি হয় আবারও আল্লাহ রাসূলের বিরুদ্ধে কেউ হাত উঠায়, হাত ভেঙে দিব, মুখ খুলে দাঁত ভেঙে দিব, মাথা দিয়ে চিন্তা করে মাথা ফাটিয়ে দিব, হত্যা করে দিব, শেষ করে দিব। ভারতের বিরুদ্ধে জিহাদ করব, এরপরে তোমাদের বিচার করবো। ঠিক আছে? لا أبالي حين أقتل مسلما على أي شق في الله مستعين। মুহাম্মদ আরবির এক গোলাম হযরত খুবাইবকে টানানো হয়েছে, আঙ্গুল কাটা হচ্ছে, হাত কাটা হচ্ছে, এক এক অঙ্গ করে টুকরা টুকরা করা হচ্ছে। চতুর্দিক থেকে তরবারি আর বল্লমের আঘাত চলতেছে, তীর চলতেছে, আর বলতেছেন যে লা উবালি হাইনা উক্তালু মুসলিমা আলা আই শাকিন ফিল্লাহি মাসতাইন। যদি আমার শাহাদাত হয়, আমার মৃত্যুটা হয় ঈমানের উপর, তাহলে তোমরা কি আগুনে জ্বাললা না টুকরা করলে না ফাঁসে দিলা? এটার পরোয়া এই উম্মতে মুহাম্মদী করে না। ঠিক না? আমরা করি, এটার পরোয়া করি। তোমাদের সত্য দেখা হয়ে গেছে, বললাম যা ইচ্ছা করো। আমাদের নবীর আদর্শ, আমাদের নবীর মুহাব্বত অবশ্যই আমরা ঠিক রাখবো। আমি শেষ কথা বলতে চাই, আমরা সিরাতুন নবীর মাহফিল করতেছি, অনেকে মিলাদুন নবীর করে, আমি সিরাত করছি, মিলাদ করছি। তবে বুঝতে হবে, আমাদের অলিপুরি হাফিজাহুল্লাহ বলেন সিরাতের ভিতরে মিলাদ আছে, মিলাদের ভিতরে সিরাত নাই। ঠিক কিনা?
5 টাকার ভিতরে 1 টাকা আছে, 1 টাকার ভিতরে 5 টাকা নাই। মিলাদুল নবী তো শুধু নবীর জীবনে আলোচনা করা বা নবী কিভাবে মৃত্যুবরণ করেছে এই ইতিহাস, সুতরাং এটা আমলের কোনো বিষয় নাই। কিন্তু সিরাতুল নবী রাসূলের 63 বছরের জিন্দেগি, ঠিক ঠিক না? হ্যাঁ, 30 বছর নবুয়তের জিন্দেগি। সুতরাং আমার রাসূলের সিরাত, টুপি আমার রাসূলের সিরাত, পাগড়ি আমার রাসূলের সিরাত, নামাজ আমার রাসূলের সিরাত, জিহাদ আমার রাসূলের সিরাত, দাঁত ভাঙ্গা আমার রাসূলের সিরাত, মাথা ভাঙ্গা আমার রাসূলের সিরাত, 54,000 সাহাবায়ে কেরামকে শাহাদাত বরণ করা আমার রাসূলের সিরাত, মাদ্রাসা আমার রাসূলের সিরাত, পাগড়ি আমার রাসূলের সিরাত, দাড়ি আমার রাসূলের সিরাত, ভালো আখলাক আমার রাসূলের সিরাত, জনসেবা আমার রাসূলের সিরাত, মসজিদ আমার রাসূলের সিরাত, হক্কানি উলামায়ে কেরামের নসিহত আমার রাসূলের সিরাত। প্রত্যেকটা সিরাতের জন্য আমরা জীবন দিব, একটা আদর্শ ছাড়ব না, ঠিক ঠিক। সুতরাং বলে নেই, যদি বাংলাদেশ হয়, আমি ফতোয়া শুনাইতেছি, শুনেন। সমস্ত হক্কানি উলামায়ে কেরামের ফতোয়া, রাসূলকে গালি দিলে ক্ষমা করার কোনো অধিকার কারণ নেই। আমার আকারে রাসূলকে গালি দিলে অন্যান্য মুরতাদদেরকে ক্ষমা করার সুযোগ আছে যদি তওবা করে। কিন্তু এটা পরবর্তীতে সকল উলামায়ে কেরামের ইত্তেফাকি মাসআলা, রাসূলকে গালি দেওয়ার পরে তওবা করলে তার মাঝে আল্লাহর মাঝে ফয়সালা হবে, দুনিয়াতে ক্ষমা করার কোনো সুযোগ নাই। সাফ শুনুন, ফুকাহায়ে কেরামের ফতোয়া, আমাদের আসলাফদের ফতোয়া, রাসূলকে গালি দেওয়ার পরে যদি কেউ ব্যক্তিগতভাবে হত্যা করে জায়েজ আছে। এনা বলা যাবে না তুমি জিহাদের ঘোষণা করলা না, তুমি সব কাউকে জানাইলা না, তুমি একা হত্যা করলা, জায়েজ। যদি জামাতগতভাবে হত্যা করে তাও জায়েজ, যদি গোপনে হত্যা করে তাও জায়েজ, যদি প্রকাশ্যে হত্যা করে জায়েজ। আমাদের মাওলানা তারেক মাসউদ সাহেব, পাকিস্তানের বড় মুফতি জামিয়া রশিদিয়া, উনি বলছেন যে রাসূলের যারা গালি দিবে, সাথে রাসূলকে হত্যা করার জন্য কারো অনুমতি রাখবে না, আদালতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার রাসূল ভাই ভাই, আমার দুনিয়া আখিরাতের ফয়সালা যার মাধ্যমে হবে, যার সুপারিশ ছাড়া 1 লাখের উপর আল্লাহর মধ্যে কেউ জান্নাতে যেতে পারবে না। আর সেই রাসূলের শানে গুস্তাখি করবা, আর আমি যে আদালতে যাদের সুযোগে তারা গালি দেয় তার কাছে বিচার চাবো, আমার আল্লাহ, আমার নবী, আমাদের আকাবের আশরাফ ফয়সালা দিয়ে দিয়েছেন। রাসূলকে গালি দেওয়ার পরে পুরা উম্মতের উপর ফরজ হয়ে যায় সাথে রাসূলকে হত্যা করা। এই স্পষ্ট ফতোয়া, একা করলেও হক আদায় হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, জামাতের সাথে করলেও ফরজ আদায় হবে, প্রকাশ্যে করলেও ফরজ আদায় হবে, গোপনে করলেও ফরজ আদায় হবে। বাংলাদেশের এরিয়ার ভিতরে বলে দেই, কেউ যদি আল্লাহর রাসূলের শানে কোনো গুস্তাখি করে, বেয়াদবি করে, এই উম্মত ছাড়বে না, তাকে হত্যা করে ছাড়বে। যারা বাঁচাতে যাবে তাদের রেহাই হবে না। আর ভারতকে বলবো, তোমাদের শক্তি সাহস কি আছে আমাদের খুব ভালো করে জানা আছে। কেমনে জানা আছে? এত কিছুর দরকার নাই। যদি বাংলাদেশের এই মিডিয়া, অল্প কিছু মিডিয়া তোমাদেরকে একটা বস্তা বানাইতে পারে, এই তাওহীদি জনতা, উলামায়ে কেরাম, কোরআন বলা, হাদিস বলা, 1400 বছর পর সাহাবায়ে কেরামের জামাতের একটা নমুনা তোমাদেরকে ছাড় দিবে না। ভারত বুঝে রাখতে হবে, তোমার দিল্লি নিস্তার পাবে না। আমার রাসূলের শানে বেয়াদবি করলে, আমার দেশ নিয়ে নাড়াচাড়া করলে, তামাশা করলে দিল্লি নিরাপদ থাকবে না, তেল আবিব নিরাপদ থাকবে না, ওয়াশিংটন নিরাপদ থাকবে না, পুরো পৃথিবী নিরাপদ নাই, জাহির টাইমও থাকবে না বলে দিলাম। থাকবে না, শুধু জীবনটা রাখো। আল্লাহ বলে দিয়েছেন, জান্নাত আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, আল্লাহ কিনে নিয়েছেন। অন্য হলো আমার জান মাল, আল্লাহ হলেন ক্রেতা, আমি হলাম বিক্রেতা, মূল্য হলো জান্নাত। আর يقاتلون في سبيل الله
ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সাফ কথা, কোরআনের কথা, আল্লাহর বাণী, আল্লাহর ঘোষণা শুনে রাখো। বেচা কিনা হয়ে গেছে জান, যুদ্ধের ময়দান হলো বাজার দেওয়ার জায়গা। সুতরাং তারপরে আল্লাহর ওয়াদা ইনজিলে, তাওরাতে, কোরআনে, ও আমার জাতি শাহাদাতের জন্য প্রস্তুত থাকো। হয়তো শাহাদাত ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো আমাদের শরীয়ত কায়েম হবে, না হয় শাহাদাত বরণ করে আমাদের জান্নাত হবে, আমাদের স্থান ঠিক করে দিলাম। তাইলে আর বসে থাকার সুযোগ নাই, আর বসে থাকার সময় নাই। বাকি জিন্দগিটা আমি তো মনে করি 40 পার হয়ে গেছে। যদি 80 বছর পায়াও থাকে, পায় না থাকে অর্ধেক শেষ। যদি 60 বছর হয় অর্ধেকের বেশি শেষ। যদি 50 বছর হয় তো সামান্য কয়দিন। যদি শাহাদাতই হইল না, বুখারী যারা পড়েন উস্তাদদের দোয়ার করতে আল্লাহ আমাকে একটু, এজন্য বলতেছি আমি প্রমাণটা মজবুত হওয়ার জন্য। আমি নিজে পড়েছি হাদিসটা বুখারী আউয়ালের কিতাবুল জিহাদের মধ্যে, লাওয়াজিদতু আন মুক্তালা ফি সাবিলিল্লাহ ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل سيد الأنبياء إمام الأنبياء نبي الأنبياء محمد عربي সকল নবীদের সর্দার, সকল নবীদের ইমাম, সকল নবীদের আমির, সবচেয়ে বড় নবী কি বলেন? নবুয়ত পাওয়ার পর, ইলম পাওয়ার পর, যুহুদ পাওয়ার পর, তাকওয়া পাওয়ার পর, সবচেয়ে বড় উম্মত পাওয়ার পর, খেলাফত পাওয়ার পর নবী বলেন আমার মনে চায় আমি আল্লাহর দ্বীনের জন্য একবার শহীদ হয়ে যাই, আবার আমাকে জীবন দান করা হোক, আবার শহীদ হয়ে যায়, আবার জীবন দান করা হোক, আবার শহীদ হয়ে যায়। রাসূলের রক্ত থেকে কি তোমাদের রক্তের দাম বেশি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে রাসূলের সবচেয়ে ছোট সাহাবী, সাহাবীদের তুলনায় সারা উম্মতের সাথে করলে আমার রাসূলের একজন সাহাবী সমান হবে না। সবচেয়ে ছোট সাহাবীর এক ফোঁটা রক্তের মূল্য কি আমাদের সারা দুনিয়ার রক্ত দিলে হবে? এটা তো আমাদের আকীদা। আসহাবিকান নুজুমকে আল্লাহ রাসূল বলছেন, বিআইহিম কে বলছেন, ইহতাদাইতুম কে বলছেন। আল্লাহ যে কোরআনে বলছেন যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি সাহাবায়ে কেরামের অনুসরণ করো হেদায়েত পাইবা। আল্লাহ যে বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সেই সাহাবায়ে কেরাম যদি এই সিরাতের জন্য, রাসূলের আদর্শের জন্য ৫৪,০০০ ময়দানে গলা কাটাইতে পারে, তুমি আর আমি কি? সুতরাং সেই কাফেলায় যুক্ত হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ দেখাও, আল্লাহ শাহাদাত চাই, না হয় খেলাফত চাই। ইন্না শারিয়া ওয়া ইন্না শাহাদা, হয়তো শাহাদাত দিবেন, না হয় আমাদেরকে খেলাফত দিবেন, শরীয়ত দিবেন, ঠিক না? প্রস্তুত আছি তো? হয়তো শাহাদাত, হয়তো শাহাদাত, হয়তো শাহাদাত, হয়তো শাহাদাত, হয়তো খেলাফত, হয়তো শাহাদাত। পরবর্তী কথা হলো বিভিন্ন ইখতিলাফের আমাদের গোলাম এখানে কিতাবগুলি করে